আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন মনটা ভালো হয়ে গেল। ফুরফুরে বাতাস আর কি সুন্দর ফুল। তো এই যে আমার প্ল্যান্টার সাজায় উঠতে পারি নাই, কিন্তু তারপরও এখানে বাতাস একটু গ্রিন গ্রিন দেখলে মনটা ভালো হয়ে যায়। তো এই সন্ধ্যা মালতির গাছটা বাঁচবে কিনা শিওর না, কেমন যেন একটু মরা মরা হয়ে গেছে। সারভাইভ করতে পারবে কিনা জানি না। তো বেশ ভালো সকাল সকালটা শুরু হলো, দিনটা বেশ ভালো। ওয়েদার একটু রোদ রোদ ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো একটু শব্দ, মানে একটু মিস্ত্রিদের কাজে এই যে শব্দ টব্দগুলোতে একটু মাঝে মাঝে বিরক্ত লাগে, বাট তারপরে সবুজ গাছপালা সব কিছু মিলে বেশ ভালোই লাগে। নিঃশ্বাসটা নেওয়া যায় একটু প্রাণ ভরে। আসলে বসুন্ধরাতে এসে একটু বেশ ভালোই লাগতেছে, কারণ ওই মিরপুরে ওখানে তো গাছপালাও এত ছিল না, কিন্তু গাড়ি ঘোড়া অনেক বেশি, গাড়ি ঘোড়া কালো ধোয়া সব কিছু মিলায়ে মানে কেমন যেন লাগতো। আর আমাদের বাসাটা ছিল উত্তরমুখী, এত বাতাসও পাওয়া যেত না। আর এখানে এসে তাও ভালো লাগতেছে, বেশ ভালোই লাগতেছে আসলে খোলামেলা। ওই রকম যানজটের মানে ওই রকম একটা ধুলাবালি ওই রকম কিছু নাই। ধুলাবালি নাই তা বলবো না, কিন্তু এই কনস্ট্রাকশনে যে একটু ধুলাবালি এই, কিন্তু এই যে রাস্তার যে ধুলাবালি নোংরা ওসবের কিছু নাই। তো এটা একটু শান্তি। রিহানের বাবা নাস্তা করে অফিসে চলে গেছে, আর আমি এখন একটু যে নাস্তা দিতেছি, আদনান উঠছে, ওকে একটু নাস্তা দিতেছি। আজকে কোনো রান্নার ঝামেলা করি নাই সকালবেলা। তো পরোটা, ডিম ভাজি, তো এগুলোই, শ্যামাই আছে ফ্রিজে, এগুলোই দিব নাস্তা। এটাই গোছাইতেছি। আর এই যে একটু নুডলস বানাইতেছি রিফার জন্য, নুডলস বানাই দিই ওরে। রিহান করতেছে অনলাইন ক্লাস, রায়ান ঘুমায় আছে, ওকে রিফাদের কাছে রেখে আসছি, কারণ রিহান যে ক্লাস করবে ওই ক্লাসের মধ্যে কথার শব্দ উঠে যাবে, তাতে ওর ঘুমের অসুবিধা হবে। আর দিকে কুটা বাসার কাজ চলতেছে বারান্দায়। এই কাজ করতে করতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি এই দৌড়াদৌড়ি শুরু হয়েছে। বারান্দায় কাপড় ছিল, এদিক দিয়ে ওদিক দিয়ে দরজা টরজা লাগাই দিতেছি। আর এই তো কালকে কিছু গাছ লাগাইছি, আপনাদের দেখাই নাই। ছাদে পুদিনা পাতার গাছটা ছিল, তো আমি ওখান থেকে একটু নিয়ে এসে এখানে লাগাই দিছি, দেখি হয় কিনা পুদিনা পাতা। এখানে দেখি আরেকটা ডাঁটা শাক। আর এই তো এগুলো একটু এলোমেলো করে লাগাই দিলাম, টবটা ক্লিয়ার করলাম। কালকে এগুলো কাজ করছি আমি সন্ধ্যাবেলা। আর এখন পড়তেছে বৃষ্টি, আর আমি একটু রান্না বান্না শুরু করবো এখন। কুটা বাছা শেষ, আর এখন হবে রান্না। তো সবজি আব্বু, আর এদিকে আছে যেটা এটা ওটাও সবজি ভাজি, আর এটা সবজি করব, ডাল রান্না করব, মাছ রান্না করব সেই আমাদের প্ল্যান্টারের ডাঁটা দিয়ে পাতলা ডাল। তো সিম্পল মেনুই আজকে হবে। রান্না বান্না শুরু করতে হবে এখন। সবজি ভাজি ওগুলো করা শেষ, আর এই তো মাছটা রান্নার প্রিপারেশন চলতেছে। তো মশলাটা কষায় নিলাম, কষায় নিয়ে এটা আম্মা এভাবে করে ডাল ঘোটা দিয়ে এভাবে করে একটু ঘুটে দেয়, তাতে গ্রেভিটা খুব সুন্দর একটা স্মুথ গ্রেভি হয়, ঝোলটা একটু সুন্দর ঘন ঝোল হয় পেঁয়াজটা গলে যাওয়ার জন্য। তো আম্মা এভাবে করে, আমারও করতে ভালো লাগে, এভাবে করে রান্না করতে ভালো লাগে। ময়লা নিয়ে গেল, আর এই যে আমি পলিথিন বিছায় রাখলাম। এইভাবে করে পলিথিন বিছায় রাখলে পলিথিনটা ফেলাই দিলেই হয়, ময়লার বিনটা ময়লা হয় না। আর ভাত বসাই দিছি, মোটামুটি ঘরটার মুছে গেল, সব কিছু ক্লিন। আর তরকারি কি হয়েছে একটু দেখেন, এত মাছের উৎপাত বলার মতো না, সব কিছু ঢেকে ঢেকে রাখা লাগে। তো মাছ রান্না করছি আমার সেই প্ল্যান্টারের ডাঁটা দিয়ে, ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো এখানে আবার ঢাকনা তুলতে গিয়ে দেখেন এখানে একটু পানি পড়ছে, ঢাকনা ভাব থাকে না, মুছে নেই। আর রান্না করছি আজকে ডাল, পাতলা ডাল। এখানে আছে মাছ ভর্তা, রুই মাছের ভর্তা, এক পিস ভর্তা করে ফেলছি। এটা আব্বুর সবজি রুটি দিয়ে খাওয়ার সবজি ভাজি। আর আমাদের দুপুরের জন্য এই যে ডাল সবজি মিক্সড। তো রিফাও তো জানেনই আপনারা প্রেগনেন্ট, তো ওর পেঁপে খাওয়া হবে না, সো আমি আব্বুর সবজিটা আলাদা করছি, আর এটা আলাদা করছি, এটাতে পেঁপে দিই নাই ওর জন্য। এই তো আমাদের দুপুরের মেনু।
আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা খুবই ভালো না। রায়ান নাচতেছে দেখেন, গোসল টোসল করে ফেলা বাচ্চারা। রিহান যাচ্ছে গোসলে। মামা ঢুকছে, আজানরা চলে যাচ্ছে, রায়ান কান্না করতেছে, মন খারাপ সবার। মামা মামা মামির জন্য ওর মন খারাপ। মামি আবার আসো। বেলুন আছে, বেলুন আনছি তো। ওদের বলতেছি থাকতে, ওরা থাকবেন, ওরা বাসায় যাবে। অনেকগুলা বেলুন আনছি আমি সাথে। তুমি একদিন মা বাবাকে নিয়ে আসো, ভাইয়াকে নিয়ে আসো। আসো বাসায় আসো, বেলুন নিতে আসবে। রিফারা চলে গেল তো। আর আয়ানের খুবই কান্না, এত কান্না করলো, ওরা থামাচ্ছি, একটু শান্ত করলাম। আর এর মধ্যে আবার যে আকাশ টিভি লাগাতে আসছে, আকাশের ওই আকাশ টিভির যে ডিশ ওটা লাগাতে আসছে, ওটা লাইনিং দেওয়ার জন্য আসছে। টিভি খুলে ফেলছে, কাজ করতেছে। আর রায়ান এখন একটু শান্ত হয়েছে আগের চেয়ে। দেখেন টিভি খুলে রাখছে, এখানে আব্বু বসে আছে। তা আমি একটু মাঝে মাঝে দেখতেছি, ঘুরঘুর করে একটু রেস্ট নিতে চাইছিলাম, হলো না। এর মধ্যে নিচতলার ভাবি আসছে, ওনার একটু নাস্তা দিতেছি। মানে মানুষ ভাবে একার হয়, আর ভাবলাম যে এখন আমার কিছুই করার নাই, কিন্তু এখন কত কিছু করার আছে। তো ওই টিভির কাজ এখনও শেষ হয় নাই, অনেকক্ষণ হয়ে গেছে, সারা বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। তারপরও আকাশ টিভি লাগানো এখনও শেষই হয় নাই, ওই ডিশ অ্যান্টেনাটা লাগানো শেষই হয় নাই। রিহানের বাবা আসছে বাজার করে নিয়ে, বাচ্চাদের আমি একটু নাস্তা দিতেছি। এর মধ্যেই রিফারা সেদিন নাগেট নিয়ে আসছিল, আমি তো ওটা ভাজারই সময় পাইনি, ফ্রোজেন আইটেমগুলো। তো এই যে দেখেন শাক নিয়ে আসছে, শাক সবজি নিয়ে আসছে, বেশি করে মোটামুটি একটু নিয়ে আসছে, যাতে কয়েকদিন চলে যায়। তো এখানে তো কাঁচা বাজার খুব কাছে নাই, মিরপুরের মতো ভ্যানে ভ্যানে করে নিয়ে ঘুরে না। আর এর মধ্যে আমি একটু নাগেটই ভেজে দিচ্ছি, ওদের নাগেট ভেজে দিচ্ছি। আর ওই যে লিজার যে অস্ট্রেলিয়ার যে সে পাঁপড়, চিংড়ি পাঁপড়, ওইটাই ভাজলাম বেশি করে। ভাবলাম যে ওই আকাশ টিভি ভাইয়াদেরও একটু নাস্তা দিই। তো নাস্তা টাস্তা ওদের দিছি, ওনারা কাজ করতেছে এখনও। আর আমাদের রুটি শেষ হয়ে গেছে, সো রুটি বানাইতে আসছে হেল্পিং হ্যান্ড। হালকা একটু ভেজে না রাখলে আবার একটার সাথে আরেকটা লেগে যায়, তো এরকম করে ভেজে আমরা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখি। সব ঝামেলা শেষ করে রাত্রে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে সব গুছাইয়ে রেখে আসলাম। রায়ান ঘুমায় পড়ছে। আর দেখেন ওর হাতে সেই ছোটোবেলার টুপি, ওর মধ্যে ওর গুপ্তধন কী কী সব জিনিস ওইভাবে করে পোটলাটা সারাটা দিন নিয়ে রাখে। এখন ঘুমের মধ্যেও সে ওটা হাতে ধরে নিয়েই রাখবে দেখেন। আর মাথার উপর কতগুলো পুতুল, তার টেডি, কত ধরনের টেডি, সবগুলো সে নিয়ে রাখছে সাজায় সাজায়। তো ওই টুপিটা সে ছাড়ে না, যত যাই হোক ও টুপিটা হাতে ধরে নিয়েই থাকবে। তো আমি কয়েকবার ছাড়ানোর চেষ্টা করতেছি, দেখি না, বারবার করে হাতে টেনে সে মানে ধরে রাখতে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অমিতাজ টিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।